হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি ক্লার্কশিপ পরীক্ষার সেকেন্ড শিফটের যে পরীক্ষা হয়েছে তার জিকে এবং জেনারেল স্টাডিজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সব আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো, ঠিক আছে? তো তোমরা অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও, কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে, এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলছি সেটা অবশ্যই কমেন্ট করে দেবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি ভিডিওটা বানাচ্ছি। তো ফার্স্ট কোশ্চেন দেখো, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হলো কোন জেলায়? তো এটা হবে কোথায়? হুগলি জেলায়, ঠিক আছে? অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। অস্ট্রেলিয়ার রাজধানী কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল তোমাদের পড়তে বলেছিলাম, সেখান থেকে প্রশ্ন এসেছে। দেখো অস্ট্রেলিয়ার রাজধানী কি? ক্যানবেরা। কতবার পড়িয়েছি তোমাদের। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? ভারতীয় সংবিধানে 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারতের সমালোচনা করেছে? তো এইটা একটু অ্যান্সারটা আমার কাছে আনক্লিয়ার রয়েছে, তাই এটা অ্যান্সার দিচ্ছি না, তোমাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন দেখো, সাহিত্যে কে পুরস্কার পাননি? তো এই নামগুলো পড়লে তাদের মধ্যে বুঝতে পারছো যে অরুন্ধতী রয় তিনি সাহিত্যে কোনোদিন নোবেল পুরস্কার পাননি। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 5 নম্বর, নিম্নলিখিত ব্যক্তিগুলোর মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী? তো বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী হচ্ছেন এস জয়শঙ্কর। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন দেখো, এবং এটা সেট ডি এর, ঠিক আছে, কোশ্চেন পেপার এটা। তো এখানে দেখো, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? তো তোমরা সবাই জানো যে মিলখা সিং তিনি একজন রানার, ঠিক আছে, স্পোর্টস পার্সন। তো মিলখা সিং এখানে এটা অ্যান্সার হচ্ছে যে তিনি হকি খেলোয়াড় নন। 7 নম্বর, 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচন কেন্দ্র থেকে এসেছেন? তো প্রধানমন্ত্রী এসেছেন বারাণসী নির্বাচন কেন্দ্র থেকে, ঠিক আছে? অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 8 নম্বর দেখো, কাল রাতেই তোমাদের পড়ালাম কারেন্ট অ্যাফেয়ার্সে যে 2020 সামার অলিম্পিক কোথায় হবে? টোকিওতে। তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 2019-এ শান্তিতে জন্য নোবেল পুরস্কার কে পেয়েছেন? আবি আহমেদ আলী। তো অপশন বি, এটাও কাল রাতেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সেটটাতে আমি পড়িয়ে দিয়েছিলাম। নিম্নে উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসকে প্রধান হাই কমিশনার বলা হয়? তো এটা অ্যান্সার আমার জানা নেই, তোমাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দেবে। 11 নম্বর দেখো, কেশব মহারাজ তিনি কোন দেশের ক্রিকেটার? তো কেশব মহারাজ হচ্ছেন দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে? অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তারপর দেখো, ভারতের পূর্বমুখী কর্ম বা লুক ইস্ট এই নীতিটি সূচনা করেন কে বা কে লঞ্চ করেছিলেন? তো এটা লঞ্চ করেছিলেন নরসিংহ রাও। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। অমরকণ্টক শহরটি কোন রাজ্যে অবস্থিত? তো এটা মনে রাখবে, অমরকণ্টক এই শহরটি কোথায়? মধ্যপ্রদেশে অবস্থিত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। বর্তমানে জম্মু কাশ্মীরের রাজ্যপাল হলেন কে? তো বর্তমানে জম্মু কাশ্মীর কাল রাতেই পড়েছিলাম, সত্যপাল মলিক। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। উসেন বোল্ট এটা তোমাদের 2018-তে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিস লিনিয়াস এক্সামে এসেছিল। তো এটার অ্যান্সার কি হচ্ছে? অপশন এ, দূরপাল্লার দৌড়বিদ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তারপর দেখো, টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক 200 রান করেছে? তো এটা করেছে বিরাট কোহলি 7 বার। সচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ এনারা 6 বার করে করেছেন। 1944 সালে 14ই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করার জন্য আইএনএ যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল, তো সেটা কোথায়? সেটা হচ্ছে মোইরাং। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়েছিল? তো লাস্ট 2010 সালে কমনওয়েলথ গেমস ভারতে অনুষ্ঠিত হয়েছে। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি? এটা প্রশ্নটা বারবার পড়েছি, কে? ডাব্লিউসি ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নে বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে বন্দর আব্বাস। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার, এটি পাকিস্তানে নয়। মল্লামপুরম সম্পর্কে নিম্নে উল্লিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য, মানে কোনটা সঠিক নয়? তো দেখো সঠিক প্রথমে কি রয়েছে, এটি একটি ইউনেস্কো অনুমোদিত সংস্কৃত পীঠস্থান, এটা একদম ঠিক। এটি ছিল পল্লব রাজাদের রাজধানী, এটাও ঠিক। এখানে কথাকলি নৃত্যের জন্ম, তো এটা একদম ভুল। কথাকলি কোথায়? কর্ণাটক। তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? অপশন সি, যে এটা সঠিক নয়। এবং এই মনে রাখবে, এই মল্লামপুরম এটা কোথায়? তামিলনাড়ুতে অবস্থিত, এবং এটি একটা পর্যটন কেন্দ্র, এটাও ঠিক আছে। তাহলে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বিশ্ব উন্নয়নের জন্য, মানে যে গ্লোবাল ওয়ার্মিং যেটাকে বলা হয়, সেটার জন্য কোনটি দায়ী নয় বলেছে, ঠিক আছে? তো এখানে অ্যান্সার কী হচ্ছে? সৌরশক্তির ব্যবহার, এটি কোনো রকমভাবেই দায়ী নয়। নিম্নে উল্লিখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তি কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? তো সেটা হচ্ছে হরগোবিন্দ খুরানা, এনার সাথে কলকাতায় কোনো সম্পর্ক ছিল না। 24 নম্বর প্রশ্ন, নিম্নের রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? তো পিএসসি এবছর না দিয়ে একদম ভরিয়ে দিয়েছে তোমাদের কোশ্চেনের সেটটা। তো এগুলো, এটার অ্যান্সার কী হচ্ছে? দেখো, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এগুলো সব জায়গাতেই চা উৎপাদন হয় না, কোথাও? মধ্যপ্রদেশে। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো, ভারতের পারমাণবিক কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? মানে অ্যাটমিক এনার্জি কমিশনের ফার্স্ট চেয়ারম্যান কে ছিলেন? হোমি ভাবা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন,
স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছে। তো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন সি রাজাগোপালাচারী। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? তো এগুলোর মধ্যে পর্তুগিজদের কলোনি ছিল না হচ্ছে চন্দননগর। তো তোমাদের একদম WBCS লেভেলের কোশ্চেন করে দিয়েছে, অবস্থা খুবই খারাপ। তো পরে দেখো 28 নম্বর কোশ্চেন, এগুলোর মধ্যে কোনটা বিমস্টেকের সদস্য নয়? ঠিক আছে, নয় নয় দিয়ে প্রত্যেক সেটটা তোমাদের ভরে দিয়েছে। তো এখানকার মধ্যে পাকিস্তান বিমস্টেকের সদস্য নয়। তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো বিশ্বের বৃহত্তম রেন ফরেস্ট অগ্নিকাণ্ডের জন্য সম্প্রতিকালে কোন দেশে নাম সংবাদপত্রের শিরোনামে ছিল? তো কারেন্ট ইস্যুর উপর তোমাদের সেট 1-এ মানে ফার্স্ট শিফটে যেখানে সেখানেও কিন্তু এই কারেন্ট ইস্যু রিলেটেড প্রশ্ন আসছে, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথেও লেভেলটা হাই করে দিয়েছে। তো এখানে এটা কি বলো, আমাজন রেন ফরেস্ট যেটা কিছুদিন আগেই ঘটেছিল সেটা কোথায় হয়েছিল? ব্রাজিলে। তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, এবং রিসেন্টলি কোথায় চলছে? অস্ট্রেলিয়াতে। তো দেখো পরের আছে ইসরো সদর দপ্তর কোথায়? তো ইসরো সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরু। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তারপর দেখো 2019 সালের সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেছিল। তো রাহুল গান্ধী মনে রাখবে দু জায়গা থেকে দাঁড়িয়েছিল, এক হচ্ছে আমেঠি এবং সেকেন্ড হচ্ছে ওয়ানাদ। তো তিনি ওয়ানাদ থেকে জয়ী লাভ করেছিলেন, ঠিক আছে, এবং আমেঠিতে যথাসম্ভব তিনি হেরে গেছিলেন। তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দুস যেটাকে বলা হয় কুর্দুসদের উপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছে? মানে রিসেন্টলি তুরস্ক আক্রমণ করেছে, সেটা কাদের ওপর? ইরাকের কুর্দুসদের ওপর। তো অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। তো কারেন্ট টপিক থেকে প্রচুর প্রশ্ন এসছে এবার। নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? তো এটার অ্যান্সার আমার কাছে সঠিক নয়, যথাসম্ভব আলাস্কা এটা হতে পারে, ঠিক আছে। তোমাদের ফার্স্ট শিফটেও এরকম ধরনের একটা প্রশ্ন ছিল। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? তো গভর্নরকে কে নিয়োগ করেন? তোমাদের বারবার পড়েছি কে? রাষ্ট্রপতি। তো অপশন সি হচ্ছে এটা অ্যান্সার। অশনি সংকেত গ্রন্থের রচয়িতাকে? তো অশনি সংকেত এই গ্রন্থের রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন এ হচ্ছে এটা অ্যান্সার। আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? তো আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন খ্রিস্টপূর্ব 326 ঠিক আছে, 326 সালে খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিল। দেখো এগুলোর মধ্যে কি বলেছে, কোনটা সঠিক নয় সেটা, কোনটা সঠিক সেটা চিহ্ন। দেখো ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্রিকেট নয়, ফুটবল, এটা একদম ভুল, ঠিক আছে। সিমোনা হালেপ টেনিস, এইটা একদম ঠিক। টাইগার উডস তিনি বিলিয়ার্ডস নন, তো টাইগার উডস যত সম্ভব গলফ, এবং জয় রুট ইনি একজন ক্রিকেটার। তাহলে অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। নিম্নে নদীগুলির মধ্যে কোনটির উৎস হলো হিমালয়? তো এগুলোর মধ্যে ব্রহ্মপুত্র নদীর উৎস হচ্ছে হিমালয়। আর 39 স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলন এর বক্তৃতা দিয়েছিলেন কত সালে? তো তিনি দিয়েছিলেন 1893 সালে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পদত্যাগ করেছিলেন? তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1919 সালে। তাহলে এই টোটাল 40 কোশ্চেন আউট অফ 40 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরীক্ষা কেমন হলো, এবং ভয় খাওয়ার কিছু নেই, কাট অফ অনেক কমবে, এবং তোমাদের ফার্স্ট শিফটে যাদের পরীক্ষা আছে তাদেরও কিন্তু জিকে পোর্শনটা খুবই স্ট্যান্ডার্ড হয়েছে। এবং তোমার পরীক্ষা কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।